ভাই হল জিওটেকের নতুন আপডেট চলে এসেছে। পিএম আবাস যোজনা ঘরের নতুন আপডেট চলে আসলো। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য যদি কখনো অ্যাপ্লাই করে থাকেন, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন, তাইলে আপনাদের জন্য এই ভিডিও। পিএম আবাস যোজনা ঘর যদি কখনো আবেদন করে থাকেন, তাইলে আপনারা ইকেওয়াইসি করতে হবে। জিওটেক যদি কখনো করে থাকেন, তাইলে আপনারা ইকেওয়াইসি করতে হবে। পিএম আবাস যোজনার ইকেওয়াইসি চালু হলো। আপনারা যদি ইকেওয়াইসি করতে চান, তাইলে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। জিওটেকের ইকেওয়াইসি চালু হলো। আপনারা যদি ইকেওয়াইসি করে নেন, তাইলে আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে হলে আপনারা ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করতে হলে আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। যদি আপনাদের কাছে ওল্ড ভার্সনের অ্যাপস থাকে, আবাস যোজনার অ্যাপস থাকে, তাইলে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর যদি আবাস যোজনার অ্যাপস নতুন ভার্সনের থাকে, তাইলে আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না, অফলাইনের মাধ্যমে ইকেওয়াইসি করতে হবে। আবাস যোজনার অ্যাপসে ইকেওয়াইসি করতে হলে ওল্ড ভার্সনের হতে হবে, এরপরে আপনারা করতে পারবেন। পিএম আবাস যোজনার ইকেওয়াইসি করতে কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। আপনারা অফলাইনের মাধ্যমে একদম ফ্রিতে করতে পারবেন, একদম সহজভাবে করতে পারবেন। যদি আপনারা ইকেওয়াইসি করতে চান, আপনারা সরকারি ঘর লাভ করতে চান, তাইলে আপনারা একদম ফ্রিতে করতে পারবেন। আপনারা ইকেওয়াইসি করে নিলেই আপনারা সরকারি ঘর লাভ করতে পারবেন। পিএম আবাস যোজনার ঘর লাভ করতে হলে আপনারা ইকেওয়াইসি করতে হবে, এরপরে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করতে পারবেন। আপনারা জিওটেকের ইকেওয়াইসি করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে যখন চালু হয়েছিল পিএম আবাস যোজনা ঘরের অনলাইন অ্যাপ্লাই বা অফলাইন অ্যাপ্লাই, জিওটেকিং যখন চালু হয়েছিল, আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিয়েছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের অ্যাপ্লাই। এখন চালু হয়েছে জিওটেকের ইকেওয়াইসি। আপনারা জিওটেকের ইকেওয়াইসি করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনত সম্ভাব্য হিতাধিকারী চিনাক্তকরণের বাবে আবাস প্লাস 2024 জরিপ। এই জরিপ নিম্নলিখিত যে কোনো এক ধরনের সম্পন্ন করা হবে। আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনত সম্ভাব্য হিতাধিকারী চিনাক্তকরণের বাবে আবাস প্লাস 2024 জরিপ, এই জরিপটি আপনারা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। এই জরিপ নিম্নলিখিত যে কোনো এক ধরনের সম্পন্ন করা হবে। এরপরে আছে জরিপকারীর দ্বারা, এরপরে আছে সজরিপ। আপনারা এইগুলো ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, ভালো করে পড়তে হবে। এরপরে যদি বুঝে নেন, তাইলে আপনারা জিওটেকের ইকেওয়াইসি করতে পারবেন একদম সহজভাবে। যদি বুঝে নেন, তাইলে আপনারা একদম সহজভাবে জিওটেকের ইকেওয়াইসি করতে পারবেন। অফলাইন করবেন নাকি অনলাইন করবেন, আপনারা ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন, এরপরে আপনারা করতে পারবেন। জরিপকারীর দ্বারা প্রথম গাঁও সভা, এরপরে আছে ASRL এমর সখীসকলৰ সহায়ত প্ৰাথমিক জরিপ, এরপরে আছে প্রাথমিক তালিকা প্রস্তুতর বাবে দ্বিতীয় পর্যায়ের গাঁও সভা, তালিকার প্রাথমিক খচরার বাজহুয়া প্রদর্শন আৰু আপত্তি নিষ্পত্তি কাল বিধানসভা সমিতির পরীক্ষা, জিলা পর্যায়ের সমিতির অনুমোদন, আবাস প্লাস 2024 এপর জরিয়তে পূর্ব পঞ্জীয়নকৃত জরিপকারীর দ্বারা জরিপ। এরপরে আছে সজরিপ, পরিয়ালৰ যিকোনো সদস্যই এই জরিপ করিব পারিব। আপনাদের পরিবারের যে কোনো সদস্য এই জরিপটি করতে পারবেন। এরপরে আছে আধারের সহায়ত বাধ্যতামূলক ইকেওয়াইসি। আপনারা ইকেওয়াইসি করতে পারবেন আধারের মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। এরপরে আছে প্রয়োজনীয় নথিপত্র প্রদান, পরিয়ালৰ এজন সদস্যক সম্ভাব্য হিতাধিকারী হিসাবে চিনাক্ত। আপনারা এগুলা ভালো করে বুঝতে হবে প্রথমে, এরপরে আপনারা ইকেওয়াইসি করবেন। কিভাবে করবেন সব কিছু দেওয়া আছে। জরিপকারীর দ্বারা সজরিপ, এইগুলা ভালো করে বুঝতে হবে, এরপরে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। প্রথম গাঁও সভা ASMLৰ শ্রমিকসকলৰ সহায়ত প্রাথমিক জরিপ, এইগুলা ভালো করে বুঝতে হবে। এরপরে আছে চূড়ান্ত পর্যায়, তৃতীয় গাঁও সভা, আপত্তি নিষ্পত্তি কাল, চূড়ান্ত তালিকা প্রকাশ, আবাস প্লাস 2024। আপনারা এই 2024 আবাস প্লাসে যারা জিওটেক করেছিলেন, আপনাদের এই জিওটেকটি আপনারা ইকেওয়াইসি করতে হবে। যারা অফলাইনের মাধ্যমে করেছিলেন, আপনারাও ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করতে হলে আপনারা ভালো করে বুঝতে হবে, এরপরে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। আপনারা ইকেওয়াইসি করতে হলে আপনারা গাঁও পঞ্চায়েতে গিয়ে
আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। ইকেওয়াইসি করতে হলে আপনারা গাঁও পঞ্চায়েত থেকেও করতে পারবেন অফলাইনের মাধ্যমে, আর অনলাইনের মাধ্যমেও ইকেওয়াইসি করতে পারবেন। পিএম আবাস যোজনার ইকেওয়াইসি শুরু হলো। আপনারা যদি ইকেওয়াইসি করতে চান তাইলে আপনারা অনলাইনের মাধ্যমেও করতে পারবেন, অফলাইনের মাধ্যমে করতে পারবেন। আবাস যোজনার ইকেওয়াইসি এখন করা জরুরি। যারা জিওটেক করেছিলেন, যারা অ্যাপ্লাই করেছিলেন, আপনারা ইকেওয়াইসি করতে হবে। অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন। যদি করে নেন তাইলে আপনারা আবাস যোজনার গড় লাভ করতে পারবেন। যারা এখনও পর্যন্ত আবাস যোজনা অ্যাপ্লাই করেননি, লাভ করেননি, আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন বা অফলাইনের মাধ্যমে আবাস যোজনার গড় অ্যাপ্লাই করতে পারবেন। আবাস যোজনার গড় অ্যাপ্লাই করতে হলে ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আবাস যোজনার ভিডিওর লিঙ্ক, অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক। আপনারা যদি ভিডিও দেখে নেন শেষ পর্যন্ত তাইলে আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, জিওটেক করতে পারবেন। এরপরে আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনারা আবাস যোজনা লাভ করতে পারবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনারা ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করা জরুরি। যদি ইকেওয়াইসি না করেন তাইলে আপনারা আবাস যোজনা লাভ করতে পারবেন না। আপনারা ইকেওয়াইসি করতে হবে। এরপরে আপনারা আবাস যোজনার প্রথম কিস্তি পাবেন, আবাস যোজনা লাভ করতে পারবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করতে পারবেন। পিএম আবাস যোজনার ইকেওয়াইসি করা জরুরি। যারা 2024 বা 25-এ জিওটেক করেছিলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় অ্যাপ্লাই করেছিলেন, আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ইকেওয়াইসি করতে হবে। আপনারা যদি ইকেওয়াইসি করে নেন তাইলে আপনারা পিএম আবাস যোজনার গড় লাভ করতে পারবেন। পিএম আবাস যোজনার গড় লাভ করতে হলে ইকেওয়াইসি করা জরুরি। ইকেওয়াইসি করতে হলে আপনারা আপনাদের গাঁও পঞ্চায়েতে গিয়ে আপনারা খোঁজ করবেন। এরপরে আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। আপনারা জানতে পারবেন। যদি আপনারা আপনাদের গাঁও পঞ্চায়েতে চলে যান তাইলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইকেওয়াইসি করবেন, আপডেট করবেন। এরপরে আপনারা ইকেওয়াইসি যদি জেনে নেন তাইলে আপনারা একদম সহজভাবে অফলাইনের মাধ্যমে করতে পারবেন। আপনারা আধার কার্ডের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।